হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সকলকে অল জব নিউজ অ্যান্ড এডুকেশন চ্যানেলে স্বাগত জানাই। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। ভিডিও শুরুর প্রথমে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। যারা ইতিমধ্যে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকে ভিডিওর বিষয় হচ্ছে উপখাদ্য পরিদর্শকের লিখিত পরীক্ষা কবে হবে এবং কোথায় হবে এবং লিখিত পরীক্ষায় কি কি আসবে, এর সিলেবাস নিয়ে আলোচনা করব। তো প্রথমেই আপনারা দেখতে পারতেছেন, দেখেন এখানে বলা হয়েছে মার্ক ডিস্ট্রিবিউশন। তো এখানে হচ্ছে বাংলা, ইংরেজি এবং ম্যাথ এবং হচ্ছে জেনারেল নলেজ, এগুলো কিন্তু আপনার লিখিত পরীক্ষা দিতে হবে। আপনারা ইতিমধ্যে জেনেছেন যে আপনারা 2025 সালে কিন্তু আপনারা এই পরীক্ষাটির এমসিকিউ টাইপ দিয়েছেন এবং সেখান থেকে যারা উত্তীর্ণ হয়েছেন তারা কিন্তু আপনার লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। তো যেহেতু নতুন সরকার আসছে, এখন পর্যন্ত কিন্তু লিখিত পরীক্ষার কোনো ডেডলাইন দেয়া হয়নি। এজন্য আপনারা কিন্তু বিভিন্ন ধরনের বা নানা ধরনের আপনারা কনফিউশনের ভিতরে আছেন এবং আমাকে অনেকেই কমেন্টে জানিয়েছিলেন যে কবে নাগাদ আপনারা এই পরীক্ষাটি দিতে পারবেন। তো এখানে দেখেন লিখিত পরীক্ষার আপডেট হিসাবে আমি যেটা বলবো, দেখেন এখানে উপখাদ্য পরিদর্শক পদের লিখিত পরীক্ষার নির্দিষ্ট অফিসিয়াল তারিখ এখনও প্রকাশিত হয়নি, যেটা আপনারাও জানেন। এবং আমি যতটুকু ধারণা করেছি, দেখেন এটা হচ্ছে আমার একেবারে 80% ধারণা। আপনারা আবার বলিয়েন না যে এটা কি কনফার্ম কিনা। না, আমি এখনও বলছি আমি কিন্তু 80% হিসেবে বলতেছি পার্সেন্টেজের দিক দিয়ে, যে আপনাদের লিখিত পরীক্ষা হবার সম্ভাবনা আছে। মে মাসের দিকে আপনাদের পরীক্ষাটি হবার সম্ভাবনা আছে, এপ্রিলে হবার কোনো চান্স দেখতেছি না। তো বাকিটা দেখা যাবে আপনার যখন তারা প্রকাশ করবে নোটিশ, এরপরই বোঝা যাবে। তো আমি কিন্তু এখনও বলছি মে মাসে হবার সম্ভাবনা আছে। এটি যে সত্য একেবারে তাই বলছি না। তো আরেকটি বিষয় হচ্ছে, আপনারা অনেকেই জানতে চেয়েছিলেন যে উপখাদ্য পরিদর্শকের কিন্তু আপনারা এমসিকিউ টাইপ পরীক্ষা দিয়েছেন কিন্তু আপনারা জেলা পর্যায়ে। তো আপনাদের লিখিত পরীক্ষা কি জেলা পর্যায়ে অনুষ্ঠিত হবে কিনা? তো একেবারেই না, আপনার লিখিত পরীক্ষা দিতে হলে কিন্তু আপনাকে ঢাকায় যেতে হবে। ঢাকাতেই লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। জেলা পর্যায়ে কিন্তু লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে না। তো আপনারা আপনাদের সিলেবাস অনুযায়ী আগাতে থাকেন, পরীক্ষা তো হবে। যারা আপনারা প্রিলিতে টিকেছেন তারা অবশ্যই তো ডাক পাবেন বা এসএমএস পাবেন। তো অবশ্যই কিন্তু আপনাদেরকে এসএমএস এর মাধ্যমে জানানো হবে ডেডলাইনটি। তো ধন্যবাদ সকলকে। এই ছিল আজকের ভিডিও। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।